এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেছেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, ঠিক এমন ভাবে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি চোখের পানি ফালাইয়া এমন একটা সময় তুমি আমি পড়ছি, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম ভাষা নাই, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম ভাষা নাই। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাইয়া আশা পইরা ঘুমাইয়া গেছে, গভীর রজনীতে ঘুম থেকে উইঠা যায় কয় গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এ শৈলা ডুলে ডুলে এখন গাফুর রহিম আল্লাহ হো আল্লাহ। আমার ভালো চায়েন না, মাথা নুয়ান, মাথা নিচু করে কর। গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় কোন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো একটু বিনয় বিনয় নিজের গুনার কথা কর না আল্লাহর কাছে। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো ঘরবা রিয়া পাগল হইতো আব্বায়া শুই সে মাবুদ কবরে যারো সুর সে মাবুদ কবরে মাফ গয় রাদাও দয়াল হে আপুরে এই পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে গভীর রজনীতে যারা হাজির হইয়া গেছেন, আমি তো বাড়ি থেকে আসছি, বাড়িতে চইলা যাবো ভাই বাসলে। এই প্যান্ডেলটার সাধ্যটা কেন দিছে এইটাও তো মাথাতে আপনারা ঢুকে না। আর উপর দিকে পর্দাটা দিছে যেন মাথার উপরে কুয়াশা না পড়ে রে বাবা। অথচ কবরের ভিতরে যে আপনার আব্বারে শোয়াই দিয়েছেন 2 বছর আগে, এই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আমরার খবর নাই। ওই কবরের ভিতরে বন্যার পানি ঢুকতেছে, আমরার খবর নাই। সাপ বুইকা কামড়াইতেছে, আমরার কোনো খবর নাই। ও
যুবক, তার মানে প্রমাণ হইয়া গেল রে বাবা, আপনি চইলা গেলে দুনিয়ার কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। আপনার ঘরের বিয়ের কাজ বন্ধ থাকবে না, আপনার বাজারের কাজ বন্ধ থাকবে না। মানুষ এত স্বার্থপর, এই দুনিয়ার মানুষ পুরো স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। এমনও হতে পারে আজকের মাহফিলটার উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হতে পারে কি পারে না? অনেকে মনে করছে যে দান করতেছে যে মনে হয় আমরা লস করে নিতেছি। ওই আশিকুল্লাহ দিচ্ছে 1000 টাকা। দান করলে ধন কমে না। সবাই জবান খুলে বলুন, রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক কে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ফয়সাল 1000 টাকা মানা নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে গো মা। ও মা, এই জিন্দিগি জিন্দিগি না, এই দিন না। ও মুরব্বি, জীবনে কত রাস্তা দেখছেন, এখন বড় রোড হয়ে গেছে। জীবনে কত ডুবা দেখছেন, এখন সব ভরে গেছে, ঠিক কিনা? এমন কিছু কবর আছে 2-3 বছর কবরের চিহ্নটা ছিল। পরিবেশ পরিস্থিতির কারণে অনেকের কবর পর্যন্ত বিলুপ্তি হয়ে গেছে। কেউ আপনাকে মনে রাখবে না, সব মানুষ আপনাকে ভুলে যাবে। আমি তাহিরির নাম 150 বছর পরে কেউ জানবে না। আমরা সর্বোচ্চ নিজের নামটা জানি, নিজের দাদার নামটা জানি, কিন্তু দাদার বড় বাপের নাম জানি না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল এমন একটা সময় আসবে আমার কবরের চিহ্নটাও কেউ খুঁজে পাবে না। মুরব্বী, শিশুকালটা কই গেল? কিশোর কালটা কোথায় গেল? যৌবন কালটা কোথায় গেল? আগের মতো পা গুলা ঠিক মতো ফেলানো যায় না, শক্তি পাওয়া যায় না। এইভাবে আমার আপনার জীবনগুলো অতিবাহিত হয়ে যাইতেছে, কিন্তু কিভাবে চলে গেছে যারা পরিমাণ টের পাই নাই। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বন্ধু বন্ধুকে ডাক না দিলে, জবাব না দিলে বন্ধু কষ্ট পায়। ভাই ভাইকে ডাক দিলে জবাব না দিলে ভাই কষ্ট পায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে স্ত্রী ফোনটা না ধরলে স্বামী কষ্ট পায়। স্ত্রী ফোনটা দিলে স্বামী যদি ফোনটা না ধরে স্বামী কষ্ট পায়। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইছে, জবাব না দিলে দোস্ত কি আমাকে কি ভুলে গিয়েছো? কত ধরনের অশান্তি আর কত ধরনের অসন্তুষ্ট বেজার হয়ে যায়। ইজা নুদিয়া লিস-সালাহ, আমাদেরকে নামাজের জন্য মুয়াজ্জিন প্রতিদিন ডাকতেছে। আল্লাহর বিধান হলো নামাজের সময় হয়ে গেলি সব কিছু ফালাইয়া তোমরা মসজিদে চলে যাও। কথা কোন ঠিক কিনা? এক কথা কয় কে? এক গল্প করে কেন? একদম চুপ থাকবা, নীরব থাকবা। আরে মানুষ মানুষ আমাকে দাওয়াত করছেন না আপনারা? ডাকছেন আসার জন্য আপনারা? আমি যদি না আসতাম সব মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যেত, পিসা বজরে কষ্ট পাইতো। অথচ আল্লাহকে আমি তোর ডাকতেছি,
যেহেতু আমি তোরে মায়া কইরা বানাইছি, দুনিয়ার কাজকর্ম কর, অসুবিধা নাই, মাঝে মাঝে দৈনিক 5 বার কপালটারে মাটিতে লাগাইয়া হাজিরা দিয়া ক তুই আমার বান্দা, আমি তোর রব। অথচ আমি আল্লাহর ডাকে সাড়া দেই না। মানুষ মানুষের প্রতি যেইভাবে ঠাসকিরা বেজার হয়ে যায়, এমন ভাবে যদি আল্লাহ আমরার প্রতি কিঞ্চিত বেজার হয়ে যেতেন, এশারের নামাজ না পড়ে ঘুমাইলে ঘুমের ঘরে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। নামাজ না পড়ে যে ফজরের টাইমে ঘুমায় রইছ, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। আল্লাহ কয় বান্দারে, ভালো মন্দ বোঝার জন্য তোরে একটা বিবেক দিছি, বিবেকটারে ভালো কাজে না লাগাইয়া মন্দ কাজে লাগাইছস। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ তোর নাফরমানি করার পরও তোর সময় দিলাম, ঘুরতে থাক। আমি আল্লাহ ইচ্ছে করলে তোরে বুবা বানায় দিতে পারতাম, শুধুমাত্র একটা কারণে তোরে আমি যখন তখন বিপদ দেই না, চলার সুযোগ দেই। নাইলে যেই নাফরমানি আমরা করি হিসাবে যেইভাবে আল্লাহর দেওয়া বিধান হাজিরাটা বন্ধ করে ঘুমায় থাকি। আরে দুনিয়ার কোন মালিক তার আন্ডারে চাকরি করলে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাইটটা দেয়। আর আমার আল্লাহ যে দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দিছে নামাজ, আমরা যে মাসের পরে মাস যাই না, ইচ্ছে করলে আমার আল্লাহ মাসের কাটা গলায় লাগায় আর রিজিকের দরজা বন্ধ করে দিতে পারে। কথা কন যুবক ছেলেরা, একটা দামি কথা বলতেছি, পাতলা কথা বলছি না। ওই প্রথম কথা বলছি তুই কেমন করছো, আমি ব্যালেন্স রেখে কথা বলি। আল্লাহ তো আমার খাওয়াইতেছে, পিন্দাইতেছে। আল্লাহ বলে বান্দা, তোরে আমি রাতের বেলা ঘুমের করে আমার যেই কোনো কিছু করে দিতে পারতো না, করেন আল্লাহ কয় আমি আল্লাহ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি প্রেম করে আমার চেহারার নকশা বানিয়েছেন, তিনি প্রেম করে আপনার চেহারার নকশা বানিয়েছেন। তিনি এতই নিগুড় প্রেম করেছেন যে একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, এক অপূর্ব সৃষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটু সময় দিবেন না আপনারা আমাকে? কি আমি কি বেলায় নামাজ করতেছি? তাহলে কোন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, তিনবার কোন আল্লাহু আকবার। আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলে মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে ও অনন্তপুরের বাবা, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ গুলার জন্য তোমারে 5 বার ডাক দেয়। এক বছরে 365 দিনে যদি দৈনিক 5 বার করে ডাক দেয়, তাইলে 365 দিনে 1825 বার তোমার ডাক দিল। অমুরব্বী আব্বা বয়স কত? 80 বছর। অমুরব্বী আব্বা বয়স কত? 65 বছর। অমুরব্বী আব্বা বয়স কত? 81 বছর। তাইলে আপনার বয়স 81 বছর। তাইলে 81 বছরের জীবনে এক বছরে যদি 1825 বার ডাক দেয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি কয়টা ডাকে সাড়া দিয়েছেন? আল্লাহ ডাকে, দুনিয়ার বান্দা ডাকে সাড়া না দিলে বান্দা বেজার হয়, আর আল্লাহ ডাকে সাড়া না দিলে আল্লাহ কি হইব আপনি বালা করি তো জানেন। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর দুনিয়াতে ছাড় দিছি, চলতে থাক, ফিরতে থাক, খাইতে থাক, ঘুমাইতে থাক, কিন্তু আমি আল্লাহ কইছিলাম, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, তোমরা খাইবা, ফিরবা, ঘুমাইবা। মাঝে মাঝে আমি আল্লাহর কাছে কপালটা লাগাইয়া কইবা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি তোমার বান্দা। জীবনে বড় গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার বউ জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, বন্ধুর সঙ্গে এমন কোনো কথা নাই আমি শেয়ার না করি, কিন্তু এমন কিছু পার্সোনাল গুনাহ আছে আমার বন্ধুরে আমি বলি না শরমে, আমার ভাইরে আমি বলি না শরমে, আমার বোনরে আমি বলি না শরমে, আমার স্ত্রীকে বলি না শরমে, আমার সন্তানরে বলি না শরমে। আল্লাহ কয়, বান্দা রে, তোর গুনার কথা কাউরে কস না, কিন্তু আমি আল্লাহ তোর জাররা জাররা পরিমাণ নেকির খবর জানি, আমি আল্লাহ তোর বদির খবর জানি। এ যুবক, তুই যে গুনাহগুলা করছ, এই গুনাহগুলা যদি আমি সমাজে ওপেন কইরা দিতাম, তাইলে তুই চেহারা দেখাইতে পারতি না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেছেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, ঠিক এমন ভাবে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি চোখের পানি ফালাইয়া এমন একটা সময় তুমি আমি পড়ছি, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাইয়া আশা পইরা ঘুমাইয়া গেছে, গভীর রজনীতে ঘুম থেকে উইঠা যায় কয়, গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। এ শৈলা ডুলে ডুলে এখন, গাফুর রহিম আল্লাহ হো
আমার ভাল চায়েন না, মাথা নুয়ান, মাথা নিচু করে কর। গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখি তো একটু বিনয় বিনয় নিজের গুনার কথা করেন আল্লাহর কাছে। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি রিয়া পাগল হইতো আব্বায়া সে মাবুদ কবরে যারো সে মাবুদ কবরে মাফ গয় রাদাও দয়াল হে আপুরে এক পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে গভীর রজনীতে যারা হাজির হইয়া গেছেন, আমি তো বাড়ি থেকে আসছি, বাড়িতে চইলা যামু ভাই বাসলে এই প্যান্ডেলটার সাধ্যটা কেন দিছে এটাও তো মাথাতে আপনারা ঢুকে না। আরে উপর দিকে পর্দাটা দিছে যেন মাথার উপরে কুয়াশা না পড়ে রে বাবা। অথচ কবরের ভিতরে যে আপনার আব্বারে শোয়াই দিয়েছেন 2 বছর আগে, এই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে আমরার খবর নাই। ওই কবরের ভিতরে বন্যার পানি ঢুকতেছে আমরার খবর নাই। সাপ বুইকা কামড়াইতেছে আমরার কোনো খবর নাই। ও যুবক, তার মানে প্রমাণ হইয়া গেল রে বাবা, আপনি চইলা গেলে দুনিয়ার কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। আপনার ঘরের বিয়ের কাজ বন্ধ থাকবে না, আপনার বাজারের কাজ বন্ধ থাকবে না। মানুষ এত স্বার্থপর, এই দুনিয়ার মানুষ পুরো স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। কবরের সুখে কিনা দুঃখে আছেন, আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরাও, আমি বলছিলাম আপনাকে 1 বছরে 1825 বার ডাক দেয় নামাজের দিকে আসো। আপনি আল্লাহ ডাকে সারা না দিয়া না ফরমানি করেন। আল্লাহ আমরা খাওয়াইতেছে, পিন্ডাইতেছে, ঘুম পাড়াইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নামাজের হিসাবটা সর্বপ্রথম না দিয়া একটা জাররা পরিমাণ সামনে যাইতে পারবে না রে যুবক পোলাপান। যুবক, এই সময়টা বড় দামি সময় রে বাবা। এই সময়টা সুন্দর করে রুকু দিতে পারবা, সেজদা দিতে পারবা। বুড়া বেটারে জিজ্ঞাসা করো, আগের মতো কোমরটা নোয়াইতে পারেননি? মুরব্বী বলবে বাবা আগের মতো পারি না, আগের মতো ফাউটা ফলাইতে পারেননি। মুরব্বী বলে আমি পারি না। কোথায় গেল এই সুন্দর দিন?
ময়দানটা বড় কঠিন হবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ তামার জমিনে দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার বলে কেন? ওই কঠিন মুসিবতের দিন বড় কঠিন। আল্লাহর হাবিব বলে সেই দিন যদি কোনো নারী সন্তান প্রসব করত, তামার জমিনের গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া বাঁচতে চেষ্টা করত। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য আমার নবী বলেছেন, হাসরের ময়দানে আমার অসংখ্য আযাব আমার সামনে তুলে ধরেছেন আমার রব। এর মধ্যে একটা আযাব হলো, যাকে যাকে সাপ মানুষকে পাকড়াও করবে। পাকড়াও, একটা দুরাসাপ ঢুকলে এখানে সবাই উঠে দৌড় মারবেন সাপের ডরে। লক্ষ লক্ষ সাপ এমন ভাবে দাঁড়ায় যাবে, সাপের ডরে মানুষ দৌড় দিবে। দৌড় দিতে দিতে পেরেশান হয়ে যাবে। এ অনন্তপুরের মা, এ হোমনার মা, কান জাগ্রত করো। বহুত বহুত হইছে, এবার রসুলের প্রেম সাগরে লাভ দাও। যখন মানুষ দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে যাবে, সাপগুলা ফনা তুল্লা মানুষের সামনে, লক্ষ লক্ষ সাপ একটা মানুষের সামনে দাঁড়ায়া যাবে। সাপগুলো বলবে তোমার হাত দুইটা সামনে বাড়াও। মানুষ বলবে কেন বাড়াবো? বেশি কথা বললে তোমাকে সবল দিব। কি দিব? সবল দিবে, সবল। এবার সাপের ডরে মানুষ হাতটা বাড়াবে, হাত দিয়ে সাপটা এই পর্যন্ত আসবে, আইসা মুখের বরাবর ফনা তুললে বলবে মুখটা হা কর। মুখটা যদি হা না করো সবল দিব। এবার মুখটা হা করবে, যাকে যাকে দলে দলে বিষাক্ত সাপ মুখ দিয়া ঢুকবো, একটা সেকেন্ড পারবে না মুখটা বন্ধ করতে। গড়টা হবে কালবুয়তিন, গড়সমূহের মতন, তুলির মতন ফাটা হবে। সাপগুলো ভিতরে যাবে। এই সাপের বিষ এত কঠিন, দুনিয়ার কোন জঙ্গলে শ্বাস ফালাইলে ওই জঙ্গলের গাছপালা জ্বলে যেত, জ্বলে যেত। ওই সাপগুলো বিষাক্ত সাপ পেটের মধ্যে যাইয়া তারে সুবল দিবে। আর মানুষটা এমন ভাবে কাঁদবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ এর এখান থেকে সরাও। এর কর্কশ কান্নার আওয়াজ ভাল লাগে না, এমন কঠিন আযাবের কান্না। আল্লাহর হাবিব তো উম্মতের দরদি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, এরা কে এমন ভাবে শাস্তিতে কাঁদতেছে? আমার নবী বলে, ও আমার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? যতগুলো সাপ আপনি দেখেছেন সবগুলো সাপ হলো তাদের হারাম টাকা। দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খেয়েছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ বিষাক্ত সাপে পরিণত করেছি। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আনন্দের সাথে খাইছে হারাম, এটা কোনো ব্যাপার না, ব্যাপার না কইয়া খাইছে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে।
500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। রাউস না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। যে রাইত হইছে না, এই রাইতে এগুলাই চলে। এটা গভীর কথা বাজান। 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। নাম্বার 1, এই দিলটার প্রতি। দিল যদি ঠিক থাকে, মানে দিল যদি ঠিক না থাকে, দিল যদি মানে অন্তর যদি ঠিক না থাকে, আল্লাহ কি কার কি দোয়া করে দিব? আমি যতটা কথা বলবো সব উপদেশমূলক কথা। মানে দিল যদি, অন্তর যদি ঠিক না থাকে। আচ্ছা, আল্লাহ কি কারো চেহারা ফেলছা, সুরের ফেলছা, ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকায় কোথায়? অন্তরের দিকে। কোন কারণে আজকে আইছেন আপনারা? তাহিরির দেখতে নাই শুন, নাকি জিকির করতে নাই শুন, না জিকিরের নামে তামসা করতে আইছুন, নাকি তা তাবার করে ফুটলার লাগে আইছুন? আমি না বুঝলো, একজন তো বুঝে, তিনি কেনা? বান্দা বাস্তার বেননি বাসন যাইব। আমরা দেশে কিছু মুনাফিক আছে না, এর মুখের কথার মধ্যে যে মজা, বাবা রে বাবা, পুরো ললিপপ ফিল, ললিপপ। এর মুখ যে মজা, ও এমন মধুর মিষ্টি কথা। নামাজ পড়ে আবার প্রথম কাতারে পড়ে। হে ওই আবার এর ক্ষেতের লাইলে যায়, আরেকবারের ক্ষেতের লাইল কাইটটা 14 বিহা করে, আরেকবারে ক্ষেতের লাইল 14 বিহা কইরা হে ওই মসজিদে এই যে মুসল্লি কাতার সোজা করুন। এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বড় সমস্যা। হাত তুলে বলো, ঠিক না বলো? কষ্ট হইছে আপনারা? আরে মুনাফিক, তাই মুনাফিক কমই মুনাফিক। হে আরেকবার খেত ছাতির দাসা দিয়া লাইন করে দিয়েছে তা পানি আইবার লাগবে। হে মানুষের বোঝা, এটা ইন্দুরের গাতা। আরে বাটফার করি গীতা। হে সন্ধ্যার সময় যায় ছাতির দাসা দিয়ে একটা গুতা দিয়ে ঘুরে, আর সারা রাত আরেকবার খেতে পানি যায়, হের খেতে বুড়া লেগে জায়গা। আবার ওখান তো যে বেড়া খেতে পানি গেছে, কোনো দিক দিয়ে আর গাতা হুজ্জা পানি পাইব কেমনি? হে ছাতির দাসা দিয়ে আসি। হে ওই আবার আরেকবারের ক্ষেতের আইল কাইটটা, ও মুরব্বি, আরেকবারের ক্ষেতের আইল কাইটটা 14 বিয়া করিয়া হে মসজিদে যাইয়া কো, এই যে মুসল্লি কাতার সুজা করেন। আসিনি 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 ওয়াজ। ঘটনাটা কইলাম, ঘটনা কইলে তো বুঝবেন যে একটা লাইনে ওয়াজ। এগুলো তো ভ্যারাইটি ওয়াজ, এগুলো দরকার আছে, হেদায়েতের দরকার আছে। আর আমি কইতাম 3টা জিনিসের প্রতি যত্নশীল হইতে হবে। কয়টা ভাই? 1 নম্বর হলো অন্তর। সুবহানাল্লাহ।
অন্তর যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাসটা পচার আগে লাশটা পচে দেবো গা। ওয়াজ তো বুঝতেছেন ওই কিতা করতেছি। আচ্ছা কি ওয়াজ খারাপ হইতেছে না কিতা আবার সুৎকুট্টু নিয়ে আবার লাগিয়ে যায় আমার সাথে, আমার ডর করতেছে বাজান। হ্যাঁ এটা দরকার আছে তো। আরে অন্তর যদি ঠিক না থাকে, গেছিলাম অস্ট্রেলিয়া না আফিসা মুজরে ধরছে কেসটা, সাথীটা কোথা দিয়ে জারি করে হাতে পানি নিয়েছি জানি না। কষ্ট হচ্ছে আপনারা? আর একটু সঙ্গে বাদ পাবেন ইনশাল্লাহ। গভীর মনোযোগ, গভীর অজরিতে আল্লাহ প্রেমিকগণ উইটা চোখের পানি ফালায় ফালায় কান্দা কান্দা কইব, গুনার বোঝা মাথায় লইয়াই আমরা কাঁদতেছি, গুনার বোঝা মাফ করে দাও মাহবুব মাফ করে গভীর মনোযোগ। আমি বলছিলাম যাকে যাকে সাপ পেটের ভিতরে ঢুকবে, যতগুলো হারাম টাকা খাইবেন সবগুলো হারাম টাকা সাপে পরিণত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখব হাসরের ময়দানে আরেকটা আযাব দেখা যায়। কিছু কিছু মানুষকে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আবার কিছু কিছু মানুষ নিজের নখ দিয়ে নিজের চেহারাটা আশ্রাইতে আশ্রাইতে কঙ্কাল বানাইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার মালিক গো, এরা কারা যাদের চামড়া চেহারার চামড়া নিজের চামড়া নিজে টাইনা তুলতেছে? আল্লাহু আকবার করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে আমার, এরা কে জানেননি? যারা মানুষের গীবত করত, এরা নিজের চেহারার গোশত নিজে টাইনা টাইনা খুলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে ইয়া আল্লাহ, এই সমস্ত বান্দাকে যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে, এই শিকলগুলো ঠান্ডা শিকল না, জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার ধমক দিয়া কথা কইত, বালা কথা কইলে ধমক মারত, ভালো কথা বললে ধমক মারত। এরা দুনিয়া তো ভুগছে, হাসরের ময়দানে অভুগ। ভাই কথা কয়া দিয়া যায় আমল করবেন। যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, এখনের কথাগুলো মেমোরিতে রেখে দিবেন। খুদার কসম করে বলি, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার দোয়াটাই যথেষ্ট। শতকরা 90% মুরব্বী ফুলার বউয়ের দ্বারা ঘরে শান্তিতে নাই। ফুলার বউটা তো আরেক বিড়ির মেয়ে, অসুবিধা নাই, কিন্তু নিজের ফুলাটা পর্যন্ত নিজের মা বাপটারে বুঝে না। কথা কোন ঠিক কিনা? অথচ আপনার মা কেমন মা? যেই মা বলে কি জানেননি, আমার 2টা সন্তান ছোটবেলা আমার সারা ঘুমায় নাই, বুঝ হওয়ার পরেও আমার পাশে রুম ছাড়া থাকে নাই, আমার ছেলে দূর দূরান্তে লেখাপড়া করলো, আমার সারা ভাল লাগে না। এখন আমার ছেলে বড় হয়েছে, আল্লাহর রহমতে 2টা ছেলের 2টা বাড়ি হয়েছে। এখন পোলাপানগুলো বাড়িতে ঘুমায়,
গ্রামের বাড়িতে আসে না, অনেক দূরে বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু আমার বাড়িতে আসে না। আমি মা খুশি, আমি মা কিন্তু বেজার না। কয় কেন? একটা মাত্র কারণে বেজার না, কারণ আমার সন্তানগুলো আর আগের মতো ডরায় না। আমার সন্তানের গায়ের মধ্যে সাহস হয়েছে, কিন্তু আমার মনের ভিতরে কষ্ট কোনটা জানোনি? একটা কষ্ট আমার ভিতরে, আমার জাদুনি যদিও 2টা বিল্ডিং এ বাস করে, 2টা বিল্ডিং এ 3 দুগুণা 6টা রুম, 2টা রুম 2 বিল্ডিং এ খালি থাকে। আমি মাঝে তার ছোট্ট একটা পেটে 10 মাস 10 দিন করে 2টারে 20 মাস 20 দিন জায়গা দিলাম। আমার ছোট্ট একটা পেটের ভিতরে এতদিন তারে রাখছি, কিন্তু আমার পুরার এত সুন্দর বড় বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এটাই হলো আমার কষ্ট। আর একটা কষ্টের কথা শুনলে দেন আমার কাছ থেকে। আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, পাশের বাড়ির মহিলা আনছে একটু সময় কাটাইবার জন্য, কথা বলতেছি, হঠাৎ পুরা চোখের ভিতরে পানি ঝরতেছে। বন্ধুরে আমার, এবার চোখের মধ্যে পানি দেখা পাশের বাড়ির মহিলা ডাক দিয়ে কয়, সখিনা তুমি ভালো ভালো কথা বলতেছ, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা সেই দিন সমাজের মানুষকে বলছিল কি জানেননি? মা বলছিল, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। আমি যখন দুধের সঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার জাদুমণি পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে, এই লাঠিটা আমি সহ্য করতে পারি নাই। ব্যথার কারণে আমার মনের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে গেছে। আর একটা মহিলা জিজ্ঞাসা করে, তোমার সন্তান তোমাকে লাথি দিয়েছে, তুমি চোখের পানি ফেলে কাঁদতে পারো, কিন্তু তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? একই মুখে হাসি, একই সময় চোখে পানি, কাঁদলা কেন আবার হাসলা কেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার নিজের হাতের লেখা কোন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সারা হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না মায়ের মতো। মা তোরা বন কইর যত্ন, মা তোরা বন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই তো মার্চের 5 তারিখ আমার বাবা চলে গেছিল, 5 বছর হয়ে যাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো একটা সমান বন্ধ রাখবেন না। যাদের বাবা নাই বাড়িতে কারে বাবা করবে, বাপের জমিনে এখনো ধান লাগায় ভাত খাইতেছেন, বাপের বানানো বেড়াটা এখনো বান্দা আছে, বান্দা আছে। বাপের নামের মিটারটা গড়ের কারেন্টের পল্লী বিদ্যুতের মিটার আছে। বাপটা মারা যাওয়ার পরে বেঈমানের মতন ঠাস করে নামটা ফালাইলাম লাগছে। এই বাপটা পোলা পোলা কইরা রক্ত পানি কইরা ফালাইছেন যুবক। এই বাপের জীবনটার পানি পানি কইরা ফালাইছে, অথচ এই বাপটার কথা কেউ কয় না। পৃথিবীতে একটা মানুষ হাজার বার কষ্ট করলো, কয় না আমি কষ্ট পেয়েছি। আর একটা মানুষ 7 দিন ভাত না খাইলো, কয় না যে আমি ভাত খাইনি, ক্ষুধা লাগছে। ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। বন্ধু, মা বাবার মনে কান্দাইয়া অনন্তপুরা সেখানে মদিনা দরবার শরীফে মুড়ি ধইলে লাভ হবে না। ঈশা বুজুর বলবে মা বাপরে কষ্ট দিলে তোর মতন মুড়িদ আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলেন, একটি হজের সওয়াব মিলেন, মাকে একবার দেখিলে মা কেন দুটি বছর পান দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার সকলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন। আমার যুবক ভাইরা জবান খোলো, বলো মা কেন
মায়ের প্রসবের গালে কত কষ্ট পান, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের গালে কত কষ্ট পান, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া কুলে, সন্তানের কুলে প্রসবে তা ভুলে ভুলে মা কেন। মাশাআল্লাহ। হে বলো মা কেন এত দামি, জানে না সকলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি, জানে না সকলে বলো, মা কেন এত দামি, জানে না সকলে। পায়ে ধরে পেয়ে দেওয়া যায়, জীবনে কোনদিন মা বাপের মনে কষ্ট দিব, এটাই অনন্তপুর আশিকানে মদিনা দরবারের শিক্ষা। জীবনে কখনো হারাম খাওয়া যাবে, এটাই আশিকানে মদিনা দরবার শরীফের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে এই দুইটা ওয়াজ দয়া আর ওয়াজের শুরুতে বুঝলাম নামাজের কথা। নামাজ পড়তে হবে কি হবে না? কারা কারা আমার সাথে একমত? হাত তুলেন, সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে নিয়ে আমি কিয়াম করব, কিয়ামের মধ্যে লাইন সোজা করবেন, এরপর ওই লাইনে বয়া থেকে আমি আপনাদের সাথে জিকির করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? অনেকক্ষণ আগে আপনারা বসছেন, দাঁড়ায় নবীর সালাম দিব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। এটা তো উর্দুতে বলছি, বাংলাটা শোনেন। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক না? ইমাম হুসাইন আত্মনাথ। খোদা জানে कैसे मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी। বাংলাটা হলো আল্লাহ জানে
একে বলে মেহমানদারি বাহাদুর পিপাসায় দিনে পানি বন্ধ করি কপালে ছিল মোর পাব হাউজে কাউসার আমি তৃষ্ণার তো বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ ओहे कुफाबाशी আমাই মুসাফির বেবোনা আমি এমনিতে আসিনি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার তো বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আলহামদুলিল্লাহ বলেন আপনি কষ্ট পাইছেন এটা আমার হৃদয়ের অনেক গভীর থেকে গজলটা গাইছি চোখে কারবালাকে সামনে রেখে আল্লাহ যেন সেই ইমামে হুসাইনের তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করবেন আমিন একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মনে কাটিয়ে আমার মুর্শিদ নীল মনে কাটিয়ে আমাকে ঘরে ঘরে নীল মোর প্রেমী আমার মুর্শিদ নীল মনে কাটিয়ে আমার মুর্শিদ নীল মনে কাটিয়ে মুর্শিদ আমরে মন করলাম হরণ কি রূপ দেখাইয়া ফিরূপের ঝলকে তাহিরির শিরূপের ঝলকে আমার পিছে হে গুলো আমার মুর্শিদ নীল মনে কাটিয়ে মুর্শিদ মুর্শিদ কই যায় আমার সেনা নয়নে আমাদের ভূমি বাবু মুর্শিদ কে মনে আমার ভূমি বাবু মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ
তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাতর কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ অনন্ত করে মানুষ এই রে হনার মানুষ চাই সাহবলো গোচারব নামে জীবনে এই আমার বিবাহ মুর্শিদ কে মহনে মাশাআল্লাহ তোমরে না ডাকলে আমার গোরে রই না মনে গো হইয়া মানে রঙরে বজন তো আর জীবন হইয়া মর্জি বন সতর্ষণ তু হইয়া আর জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজঙ্গনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা বাসন জানে সর্বজঙ্গনে অন্তর চমকার মনে তুমি সাদিরা অন্তর চমকার মনে তুমি সাদিরা বলিয়া মর্জি বললে মুর্শিদ তো আর বলিয়া মর্জি বললে মুর্শিদ তো আর একবার শুনতে পাইতাম তোরে কবি একবার শুনতে পাইতাম তোরে কবি অঙ্গেতে সিটাইয়াম দিতাম তুলসী তুই মর্জি বলবে মুর্শিদ তো হইয়া আর জীবন মাশাআল্লাহ নগরে তবে গুনি ফাইদ নগরে তবে গুনি ফাইদ কয়টা হিরি মনে হইলে জোরে তুই মর্জি বলরে মুর্শিদ তো হইয়া
তোমারে না দেখিলে আমার মর্জি বন্দি মুর্শিদ তো আরজি মর্জি বন্দি মুর্শিদ তো আরজি তোমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ অন্ধের চোখের মনি তুমি ছাদিলা আজার দোনে মর্জি বন্দি মুর্শিদ তো আরজি মর্জি বন্দি মুর্শিদ তো আরজি মুর্শিদ করব জেনা আমি কত ভালোবাসি আমার সাত্তার শাকে বুঝানা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ এই বসুন আজকের মাহফিলটা আমার কাছে অনেক ভাল লাগছে তাবারক নেওয়ার পরও কেউ উঠেন না এটাই হলো ধৈর্য আর ধৈর্যের মাঠের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ